এখন আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করা যতটা সহজ, 5 বছর পরে আপনি এটাকে সময় নিয়ে নিষিদ্ধ করলে ততটা সহজ হবে না। বিচার প্রক্রিয়া ব্যাহত হলে কিংবা বিভিন্ন জায়গায় যদি আজকের আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগ যদি ফাঁক ফোকর পেয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই বাংলাদেশের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে বাধাপ্রাপ্ত হবেন, সুযোগ পাবেন না। সে কারণে আমি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যথা সময়ে দায়িত্ব হস্তান্তর করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য প্রয়োজনে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এক্সটেনশন হবে, তাকে আবার সামনে নিয়ে আসবেন। কিন্তু নির্বাচন 2029 সাল পর্যন্ত অফ রেখে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে গেলে সেটা কোনোদিনই রাষ্ট্রের জন্য কল্যাণ হবে বলে মনে হয় না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় ব্যক্তিত্ব হিসেবে আসমানে রাখতে চাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্রাইসিসের মেকার হিসেবে আমাদের মাথার তাজ হিসেবে রাখতে চাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দলমতের ঊর্ধ্বে উঠে, বিতর্কের ঊর্ধ্বে উঠে একজন শাসক হিসেবে রাখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারো খেলার পাত্র বানাতে চাই না, কিংবা কারো কোনো ধরনের ষড়যন্ত্রের গুটি বানাতে চাই না। যদি সেটা হয় তাহলে বাংলাদেশের জন্য পরিণাম ভালো হবে না। প্রিয় বন্ধুরা, আমি এই কথা কেন বলছি? দেখেন, গত কয়েকদিন আগে গুজব আর গুজব, শেখ হাসিনা চলে আসছে, আওয়ামী লীগ চলে আসছে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে, সেনাবাহিনীর কি বলে আপনার মুহূর্তের মধ্যে তারা বাংলাদেশে আবার নতুন করে জরুরি অবস্থা জারি করবে। কত কথা আপনারা শুনেছেন, কিন্তু একটা কথা কাজে লেগেছে? লাগে নাই। তার মানে ওরা এখন বুঝতে পেরেছে ষড়যন্ত্র করে, গুজব করে ব্যর্থ। এখন কি করা যাবে? নতুন ষড়যন্ত্র আমাদের মাথায় বিভিন্ন জায়গা থেকে, কর্নার থেকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমি সর্বপ্রথম ব্যক্তি সবচাইতে বেশি খুশি হব যদি ডক্টর মোহাম্মদ ইউনূস লম্বা সময় নেতৃত্ব বাংলাদেশে দিতে পারে, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে পথ চলতে হবে। তবে সংস্কার ছাড়া নির্বাচনের পদ্ধতির পক্ষে আমি নই। সংস্কার যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে লম্বা সংস্কার করতে চাইলে জুন পর্যন্ত, আমি আপনাকে জুন পর্যন্তই ক্ষমতায় দেখতে চাই, এবং জুন পর্যন্ত ক্ষমতার মধ্য দিয়ে আপনি বাংলাদেশের পরিবর্তনের জন্য যা করণীয় সেটা করেন, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু জুনটা যাতে 2029 হতে গিয়ে বাংলাদেশের বড় ধরনের ক্ষতির মধ্যে আমরা পড়ে না যাই, সেটার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ আওয়ামী লীগ যদি সরকারে থাকে দেশ ক্ষতিগ্রস্ত হয়, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও দেশ ক্ষতিগ্রস্ত হয়। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত, শেষ করার আগ পর্যন্ত আবার এই বাংলাদেশের মানুষের মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। আসুন আমরা সঠিক তথ্যগুলো এখান থেকে যেটা পেয়েছি, আমাদের সেই সঠিক তথ্যটাকে কাজে লাগানোর চেষ্টা করি। আবার কোনো বক্তব্যে ভুল হলে সেটাও আপনারা পরিহার করে চলবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।